হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ফ্রিল্যান্সার আরিফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে গভর্নমেন্ট লোগো কপি করতে হয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে দিবেন। চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়ালটি। প্রথমে ইলাস্ট্রেটর অ্যাপসটি ওপেন করব এবং ক্রিয়েট নিউতে ক্লিক করব। এরপর এখানে যে কোনো একটি সাইজ দিয়ে একটি পেজ ক্রিয়েট করে নেব। পেজটি ওপেন হওয়ার পরে স্টক কালারটি অফ করে দেব এবং ফিল কালারটি 1pt দিয়ে রাখবো। এরপরে সিলেক্ট করব ইলিপস টুল সিলেক্ট করার পরে শিফট ধরে একটি বৃত্তের মতো শেপ তৈরি করে নিব এবং এটাকে কপি করব এবং পেস্ট করব। তার জন্য চলে যাব এডিট থেকে কপি এবং এডিট থেকে পেস্ট ইন ফন্ট করে দেব এবং শিফট এবং অল্টার ধরে একটু ছোট করে দেব। এরপর আবার শেপটিকে কপি করব এবং পেস্ট করব। তার জন্য আবার চলে যাব এডিট থেকে কপি এবং এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল সি। আবার এডিট থেকে পেস্ট ইন ফন্ট, এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। এরপরে শিফট এবং অল্টার ধরে আবার একটু ছোট করে নিব। এরপরে মাঝখানে যে শেপটি আছে এটাকে দুই ভাগে ভাগ করব। তার জন্য চলে যাব সিজার্স টুল সিলেক্ট করার পরে এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব এবং এই অ্যাঙ্কর পয়েন্টে একটি ক্লিক করব। এর ফলে শেপটি দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো উপরে লিখব রিপাবলিক পিপল অফ বাংলাদেশ। এর জন্য সিলেক্ট করব টাইপ অনে পাথ টুল এবং এই পাথে এসে একটি ক্লিক করব এবং এখানে লিখব রিপাবলিক পিপল অফ বাংলাদেশ। লেখা হয়ে গেলে প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করার পরে চলে যাব ক্যারেক্টার থেকে এটাকে একটু বাড়িয়ে নেব। এটাকে 28 দিয়ে দিতে পারি। এটাকে সাইজ 28 দিয়ে দিলাম এবং একটু ঘুরিয়ে নেব। এই যে রেখাটি আছে এই রেখাটি ধরে আমরা একটু ঘুরিয়ে নেই। এরপর নিচে লিখব গভর্নমেন্ট। তার জন্য আবার সিলেক্ট করব টাইপ অনে পাথ টুল এবং এই পাতে এসে একটি ক্লিক করব। এখন লিখব গভর্নমেন্ট। এরপরে টেক্সটটাকে সিলেক্ট করব এবং এই যে বড় রেখাটি দেখা যাচ্ছে এই রেখাটি ধরে ভিতরে নিয়ে যাব এবং এই ছোট রেখাটি ধরে সঠিক জায়গায় নিয়ে আসব। এরপরে এই শেপটাকে টেক্সটটাকে সিলেক্ট করব এবং এই টেক্সটটাকে সিলেক্ট করব করে একটু নিচে নিয়ে আসব। এরপরে এখানে দুইটা স্টার দিব এবং এখানে দুইটা স্টার দিব। তার জন্য সিলেক্ট করব স্টার টুল এবং এখানে একটি ক্লিক করব। এরপরে এটাকে এই স্টারটাকে সিলেক্ট করে শিফট এবং অল্টার ধরে একটু ছোট করে নিব এবং অল্টার ধরে একটা কপি করে নিচে দিয়ে দেব। এরপরে একটা কপি করে ঠিক এই পাশে নিয়ে আসব এবং এটাকেও কপি করে ঠিক এর বিপরীতে নিয়ে আসব। এখন আমরা কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাই করার জন্য গুগল ক্রোম থেকে একটি গভর্নমেন্ট লোগো ডাউনলোড করে সেখান থেকে সঠিক কালারটি অ্যাপ্লাই করতে পারি। তার জন্য চলে যাব গুগল ক্রোমে এবং এখান লোগো ডাউনলোড করে নিব কালার অ্যাপ্লাই করার জন্য। আবার ফিরে আসবো ইলাস্ট্রেটর অ্যাপসে এবং এখান থেকে ফাইল থেকে ওপেন, এখান থেকে লোগোটি ওপেন করি এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের লেফট বাটনে ধরে এটাকে এই পেজে নিয়ে আসবো এবং এখানে এসে ছেড়ে দিব। এরপর শিফট এবং অল্টার ধরে এটাকে একটু বড় করে নিব এবং প্রথমে এই শেপটাতে কালার অ্যাপ্লাই করব। তো শেপটাকে সিলেক্ট করার পরে আইডোপা টুল সিলেক্ট করে এই লোগোটির উপরে এখানে একটি ক্লিক করে দেব। এরপরে জাস্ট এখানে একটি ক্লিক করব তাতে স্টক কালারে পরিণত হবে এবং এটাকে স্টকের পরিমাণটা বাড়িয়ে দেব এবং এই ভিতরে
শেপটাতে কালার অ্যাপ্লাই করব, তারপর আইডোপার টুল সিলেক্ট করে কালার করে নেই এবং স্টারগুলোতে কালার অ্যাপ্লাই করব। তার জন্য প্রথম স্টারটা সিলেক্ট করার পরে শিফট ধরে বাকিগুলো সিলেক্ট করব এবং এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে দিই। এরপর ভিতরে একটি মানচিত্র বসাবো। তার জন্য আমরা একটি মানচিত্র গুগল ক্রোম থেকে ডাউনলোড করতে পারি কিংবা এখান থেকেও আমরা সংগ্রহ করতে পারি। তার জন্য আমরা করব ইমেজ ট্রেস সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস করার পরে এক্সপান্ড করার পরে আনগ্রুপ করার পর এখান থেকে জাস্ট মানচিত্রটাকে ধরে আমরা এই পেজে নিয়ে আসতে পারি বা আমরা গুগল ক্রোম থেকেও ডাউনলোড করতে পারি। তার জন্য গুগল ক্রোমে চলে যাব এবং এখানে লিখব বাংলাদেশ ম্যাপ পিএনজি লিখে সার্চ দিব এবং এখান থেকে যে কোনো একটি ম্যাপ আমরা ডাউনলোড করে নিব। আমি এখানে কালোটা ডাউনলোড করে নেই। এরপর আবার ফিরে আসবো অ্যাপসে এবং এখান থেকে আবার ওপেন করব ফাইল থেকে ওপেন এবং এটা প্রথমে সিলেক্ট করব ম্যাপটা। সিলেক্ট করার পরে ইমেজ ট্রেস করব এবং এক্সপান্ড করার পরে আনগ্রুপ করার পরে এটাকে শুধু ম্যাপটাকে সিলেক্ট করব এবং এটাকে ধরে এই পেজে নিয়ে আসব এবং একে মাঝখানে এসে ছেড়ে দেব। এরপরে শিফট এবং অল্টার ধরে এটাকে একটু বড় করে নিব এবং মাঝখানে এসে রাখি। এরপরে ম্যাপের কালারটি অ্যাপ্লাই করব। এরপর আমরা এটাকে ডিলিট করে দেই। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালটি কেমন লাগলো এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।